দিকে তাকিয়ে আছে। এটা কি হচ্ছে? ও আমার দিকে তাকিয়ে আছে কেন? আগে তাকানোর মতো ক্ষোভ নিয়ে না, কেমন একটা অসহায় ভাব নিয়ে তাকিয়ে আছে। কোনো মতে ক্লাস করলাম। ক্লাস শেষে সবাইকে নিয়ে বাইরে চলে আসলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে আব্বু আম্মুদের কথা ভাবতেছি। আজ কতদিন তাদের দেখিনি, কতদিন আম্মুর হাতে রান্না খাইনি, কতদিন আব্বুর বকা খাইনি, কতদিন মিতুর সাথে দুষ্টুমি করতে পারি না। এসব ভাবতেই চোখ ভিজে উঠল। না জানি তারা এখন কেমন আছে, হয়তো ভালোই থাকবে। আমার মতো একজন খারাপ ছেলে চলে এসেছে ওদের ছেড়ে, তারা তো ভালোই থাকবে। এসব ভেবে কান্না আসতেছে। যাই হোক না কেন, নিজেকে প্রতিষ্ঠা করার আগে ওদের সামনে যাব না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমাই গেলাম বুঝতে পারিনি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বই নিয়ে বসলাম। অন্যদিকে সামিয়া বাসায় এসে শাকিলের ব্যাপারে ভাবতে থাকে। মনে মনে বলে, শাকিল কি আমাকে মাফ করবে? হয়তো করবে না। আমি ওর সাথে যা করেছি তারপর মাফ পাওয়া সহজ নয়, কিন্তু আমি ওর থেকে আদায় করেই ছাড়বো। এসব ভাবতে ভাবতে ঘুমাই পড়ি। পরের দিন আমি রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। আমি যখনই ভার্সিটির ভিতরে ঢুকতে যাব ঠিক তখনই সামিয়া আমার সামনে আসলো। আমি ভাবলাম সামিয়া আবার কি করে, আল্লাহ জানে, যে ডেঞ্জারাস মেয়ে। তাই মনে মনে প্রিপারেশন নিচ্ছি ওর কথার উত্তর দিতে। কিন্তু ও আমার সব প্রিপারেশনে পানি ঢেলে দিয়ে যা বলল তাতে আমি অবাক না হয়ে পারলাম না। হাসবো নাকি কাঁদবো কিছুই বুঝলাম না। আপনারা কি ভাবছেন? সামিয়া কি বলল? সামিয়া বলল, শাকিল, তোমার সাথে আমার কিছু কথা আছে। এটা কি হলো? সামিয়া আজ এত ভালো হলো কিভাবে? আবার আমাকে তুমি করেও বলছে, ঘটনা কি? আর এত শান্তভাবে কথা বলছে কেন? নাকি আবার নতুন কোনো ফন্দি? ঠিক তখন সামিয়ার ডাকে ভাবনায় ছেদ পড়ল। কি হলো? এত কি ভাবছো? আমি আবারও অবাক হলাম, ওর দিকে তাকালাম। কি হলো? কোনো কথা বলছো না কেন? আর এভাবে কি দেখছো? আমি এবার বললাম, আপনার শরীর ঠিক আছে তো? কেন? আমার শরীর খারাপ হবে কেন? আজ কথা বলার ধরন অন্যরকম, তাই বললাম। কি হলো? কি বিড়বিড় করছো? কিছু না। তোমাকে আমার কিছু কথা বলার ছিল। আমার মতো ছোট লোকের সাথে আপনার কি কথা থাকতে পারে? প্লিজ, আমাকে আর লজ্জা দিও না। আরে লজ্জা কেন দিব, সত্যিটাই তো বললাম। আমি কিভাবে বলবো বুঝতেছি না। আমার মতো ছোট লোকের সাথে আপনার কথা থাকতে পারে না। আমি চললাম। আমি জানি যে আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য না, তাও আমি অনেক অনুতপ্ত। প্লিজ, আমাকে মাফ করে দাও। আরে কি করছেন? আমার মতো ছোট লোকের কাছে মাপ চাচ্ছেন কেন? শাকিল, প্লিজ, তুমি আর এসব বলে আমাকে লজ্জা দিও না। আমি সত্যিই অনেক দুঃখিত আমার কাজের জন্য। বললাম তো আমি ছোট লোক, আপনার উপর কিভাবে আমি রাগ করব? প্লিজ, আমাকে মাফ করে দাও। এর মাঝেই সামিয়ার ফ্রেন্ডরা চলে আসে। কি রে সামিয়া, তুই এই ছোট লোকটার কাছে মাপ চাচ্ছিস কেন? কি মনে করছেন আমাকে থাপ্পড় মেরেছে? না, এবার আমাকে না, ওর ওই ফ্রেন্ডকে থাপ্পড় মেরেছে। সবারই কাজে অবাক। সামিয়া, তুই আমাকে থাপ্পড় মারলি? হ্যাঁ, মারলাম। আর কোনোদিন যদি ওকে এসব বলতে শুনি তাহলে আরো বেশি শাস্তি পাবি। তুই ওর জন্য আমাকে মারতে পারলি? মারলাম। এখন এখান থেকে যা, না হয় আরো খাবি। এরপর ওর ফ্রেন্ডরা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। প্লিজ শাকিল, ওর কথায় কিছু মনে করো না। এবার বলো আমায় মাফ করেছো কিনা। আমি ভাবলাম এই মেয়েটাকে যতক্ষণ বলবো না মাফ করেছি ততক্ষণ বিরক্ত করবে, তাই বললাম, আচ্ছা যান, মাফ করলাম। সত্যি? হুম। এরপর সামিয়া কিছু বলতে যাবে তখন তাকে থামিয়ে দিয়ে বললাম, আমার ক্লাস আছে, যেতে হবে। এটা বলে আর কিছু বলতে না দিয়ে ওর সামনে থেকে রাকিবদের কাছে চলে আসি। কি রে, কি বললো এতক্ষণ তোকে? আবার দেখলাম ওর বান্ধবীকে থাপ্পড়ও মারলো। কি হলো ওখানে? আরে কিছু না। ওই সামিয়ার আবার কি হলো? হঠাৎ বদলে গেল কেন? আর আমার কাছে মাপ চাচ্ছে কেন? আর মাফ করে দেওয়াতে এত খুশির কি আছে? আর ওর বান্ধবীকেও থাপ্পড় মারলো কেন? আল্লাহই ভালো জানে মেয়েটার মাথায় আবার কি চলছে। এসব ভাবছি তখন রাকিবের ডাকে ভাবনায় ছেদ পড়লো। কিরে, এত কি ভাবছিস তুই? কিছু না। চল, ক্লাসে চল। চল। এরপর ওদের নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাস করতে গিয়ে পড়লাম আরেক ঝামেলায়। সানিয়া মেয়েটা আমার দিকে বারবার তাকিয়ে থাকছে। যখনই ওর দিকে তাকাই দেখি ও তাকায় আছে। কোনো মতে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে বাইরে এসে ভাবতেছি মেয়েটার আবার কি হলো, এমন আচরণ করতেছে কেন? এসব ভাবতেছি ঠিক তখনই সামিয়া আমার সামনে চলে আসে। কি ভাবছো এত? তা আপনাকে বলতে বাধ্য নই।
ও আচ্ছা, চলো ওখানে বসি। আপনার সাথে কেন বসবো? আর একবার আপনি বললে নাক ফাটিয়ে দেব। নাকটা কি আপনার বাবার সম্পত্তি যে পাঠিয়ে দিবেন? আচ্ছা একটু বসো না প্লিজ। আমি দেখলাম মেয়েটা নাছোড়বান্দা, আর বাসায় যেতেও আরো দেরি আছে, তাই ভাবলাম বসলে অসুবিধা নাই, তাই ওর সাথে বসলাম। ওদিকে আমার দিকে ঘেঁষে বসতেছে, তাই আমিও একটু দূরে বসলাম। জানো শাকিল, আমি কেন এরকম আচরণ করি সবার সাথে? না বললে জানবো কেমনে? তোমাকে আজ সব বলবো।